গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নবনির্বাচিত যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের চাঁদপুর ৩ আসনের যে নবনির্বাচিত এমপি মহোদয় এই প্রথম নির্বাচিত হওয়ার পর হাইমচরের যেই জনগণের সাথে দেখা করতে এসেছেন, উনি উপজেলা প্রশাসনের যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে তদারকির বিষয়ে আলোচনা করেছেন। এই পর্যায়ে আসলে আমরা এখানকার যারা উৎসুক জনতা রয়েছেন এবং যারা বিএনপির একেবারেই তৃণমূল পর্যায়ে কাজ করে এই সরকারকে ক্ষমতা আসতে সহযোগিতা করেছেন, তেমনই একজন একেবারেই নির্বিচ্ছিন্ন নেতা যার কথা আসলে না বললেই নয়, চাঁদপুরের হাইমচর উপজেলার বিএনপির যে সাংগঠনিক সম্পাদক জনাব খোরশেদ কোতোয়াল, তিনি আসলে নির্বাচনকে ঘিরে আমরা দীর্ঘ সেই ৫ আগস্টের পর থেকে দেখেছি এই অঞ্চল মানুষের সার্বিক নিরাপত্তা বিষয় থেকে শুরু করে সকল বিষয়ে উনি নিরাপত্তা থেকে শুরু করে এবং এই ভোটকে কেন্দ্র করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় এবং এই সরকারের গঠন করার যেই প্রক্রিয়াতে উনি সক্রিয় ছিলেন। আমরা আসলে ওনার এই যে জয়ের পর ওনার যে অনুভূতিটা আমরা আসলে জানতে চাচ্ছি এই মুহূর্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাইমচরবাসী, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমদ মানিক সাহেব নির্বাচন 2026 জাতীয় নির্বাচন এবং শপথ গ্রহণের পরে এই প্রথম উনি আইন শৃঙ্খলা এবং সমন্বয় কমিটি মিটিংয়ে উপস্থিত হয়েছেন। আমরা আশাবাদী এটা গত 17 বছর এই প্রথম জনগণের নির্বাচনে নির্বাচিত কোনো সংসদ সদস্য এখানে আসছেন। আমরা যখন নির্বাচনের মাঠে ছিলাম আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে এটা সবার জন্য বসবাস যোগ্য একটা বাংলাদেশ আমরা গঠন করবো, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো, রাষ্ট্রের অধিকারগুলো, স্বাস্থ্য, শিক্ষা, সকল অধিকারগুলো প্রতিষ্ঠা পাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আমাদের মাননীয় এমপি মহোদয় সেই লক্ষ্যে কাজ করছেন। আজকে আইন শৃঙ্খলার মিটিংয়ে এবং সমন্বয় কমিটির মিটিংয়ে ওনার যেই হাইমচরকে যে উন্নয়ন নিয়ে যে ওনার যে বার্তা, যে আশার বাণী আমাদেরকে শুনিয়েছেন, এটা স্বপ্ন নয়। ইনশাল্লাহ আমরা আশা করি এটা অচিরেই বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নের মধ্যে দিয়ে হাইমচরবাসী অবশ্যই তার ফেলে আসা যে দুঃখ দুর্দশা যে দিনগুলো ছিল সেগুলো লাঘব হবে। আমরা একটা উন্নত জীবন যাপনের মাধ্যমে এবং একটা আদর্শ হাইমচর গঠনের মধ্যে দিয়ে আমাদের বাকি জীবনগুলো অতিবাহিত করতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। কোস্টগার্ড আছে, তারপরে সেখানে নৌ পুলিশ আছে, আপনি সবাইকে নিয়ে ওখানে পরিচালনা করেন। আগে ওই কেউ জানান, ওইখানে যদি লোকজনের সাথে কথা বলেন, যদি কেউ স্বইচ্ছায় দেয় সেটা আলাদা কথা, কিন্তু তার কাছে থেকে জোর করে কেউ নিবে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আবার ওই পাশ থেকে এসে এখানে জোর করবে, এটাও গ্রহণযোগ্য না। আমাদের এই সমাজ ব্যবস্থার এখানে পরিবর্তন করতে হবে। যারা এই গত 15 বছরেও এই ধরনের কারণেই আমাদের এই গ্রামাঞ্চলের উন্নয়ন হয় নাই। আমরা ওই এলাকাগুলো উন্নয়ন করতে চাই যে এলাকাগুলোতে এই যে কৃষি ফসল হয়, কিন্তু আমরা এই কারণে আমাদের কাঙ্ক্ষিত ফসল পাই না।